বন্ধুরা, ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভাগ্যে কি রয়েছে এ নিয়ে জোর চর্চা চলছে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতির কথা উঠে আসছে। সিবিআই বলছে যে শিক্ষকদের, প্রাথমিক শিক্ষক, এদের চাকরির দাবিতে বিস্তর অভিযোগ জমা পড়েছে। শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় নানা অভিযোগ উঠেছে। দুর্নীতির দায়ে মামলা চলছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে শিক্ষক সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। শিক্ষকদের যথাযথ নিয়োগ না হলে শিক্ষার মান তো নিচে নামবে। ফলে শিক্ষার্থীদের ওপর ব্যাপক প্রভাব পড়বে আগামী দিনে। ৩২,০০০ শিক্ষক যদি চাকরিচ্যুত হয়, সঠিক শিক্ষার অভাবে ছাত্র সমাজ পিছিয়ে পড়বে, এটা বাস্তবিক। এখন প্রশ্ন হলো যে এই দুর্নীতির শিকল ভাঙার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে। সরকারের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষকদের জন্য একটা সুস্থ, একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রয়োজন। তাদের দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার অধিকার থাকা উচিত। প্রিয় দর্শক, ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভাগ্যে কি আছে? সিবিআই চার্জশিটে যে ভয়ঙ্কর দুর্নীতির কথা উঠে আসছে সংবাদ মাধ্যমে, সেটা জানতে পারার পর এই প্রতিবেদনে আসছি। সংবাদ মাধ্যমগুলো আপনারাও নিশ্চয় পড়েছেন। আজকের এই প্রতিবেদন আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শক। অবশ্যই এই দুর্নীতি নিয়ে আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট সেকশনে। অবশ্যই যে প্রতিবেদন উঠে আসছে, কি আছে প্রাথমিকের ৩২,০০০ শিক্ষকের ভাগ্যে, এ কথা এই প্রতিবেদন করতে গিয়ে অবশ্যই মন খারাপ হচ্ছে। খারাপ হওয়াটাই স্বাভাবিক। হাজার হাজার কলিগ হয়তো আগামী দিনে তাদের চাকরিটা থাকবে না, এই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আপনারা জানেন, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২৫,৭৫২ জন শিক্ষক শিক্ষা কর্মীর চাকরি নেই। যাদের মধ্যে অযোগ্য নন, তারা ৩১শে ডিসেম্বর মতো চাকরি করার সুযোগটুকু পাবেন। তারপরে আর সেই পদে ফিরে আসতে পারবেন কিনা একটা জটিল নিয়োগ প্রক্রিয়ার মধ্যে, সেটা কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এবার কি একই পথে হাঁটতে চলেছে রাজ্যের প্রায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভাগ্য? এই যে দোদুল্যমান অবস্থা, নিয়োগ দুর্নীতির অভিযোগে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেই মামলার শুনানি হবে এবার বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। ২০১৪ সালে টেটের মাধ্যমে এদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি এই মামলার চার্জশিট পেশ করেছে সিবিআই। সিবিআই এর চার্জশিটে ২০১৪ সালের টেট পরীক্ষার দুর্নীতি নিয়ে সিবিআই চার্জশিট পেশ করেছে এবং সেখানে দাবি করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৎকালীন পর্ষদের সভাপতি এরা একজোটে স্ক্যাম সংগঠিত করেছেন। দুর্নীতিতে পুরোপুরি জড়িত ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী। ২০১৪ সালের টেট পরীক্ষা হয়েছিল, ফল প্রকাশ হয়েছিল ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। গত ডিসেম্বরে আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে, ভয়ঙ্কর দাবি, যে ২০১৭ সালে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন চাকরি প্রার্থী এদেরকে পর্ষদ কে চাকরি প্রার্থীদের একাংশ পর্ষদকে চিঠি লিখে জানিয়েছিল যে একটি প্রশ্নের জন্য ২টি সঠিক উত্তর দেওয়া হয়েছিল। অর্থাৎ
2017 সালে যে ভুল কোশ্চেন 2017 সালে 20 নভেম্বর পর্ষদের তরফ থেকে রেজুলেশন পাস করে বলা হয়েছিল যে যারা উত্তর বি লিখেছিল তাদেরকে 1 নম্বর করে দিতে হবে। কিন্তু এই 1 নম্বরকে কেন্দ্র করেই দুর্নীতি হয়েছিল এবং সিবিআই 10 পাতার চার্জশিটে দাবি করেছে, সেখানে বলা হয়েছিল 1 নম্বরের ভিত্তিতে যাকে খুশি তাকে চাকরি দেওয়া হয়েছিল। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটের 10 নম্বর পাতায় দাবি করা হয়েছে যে 2017 সালের 30শে নভেম্বর এরকমই একটা রেজুলেশন পাস হয়, যেখানে মূলত উল্লেখ করা হয় যে 270 জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে, 270 জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে। এবং সিবিআই চার্জশিটে দাবি করেছে ইচ্ছাকৃতভাবে 270 জনের নাম, রোল নাম্বার, বাবার নাম রেজুলেশনে রাখা হয়নি। সিবিআই এর সূত্রের খবর, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, যে গোটা বিষয়টি গোপন রাখা হয়েছিল একেবারে অন্তর্পণে, তাই পর্ষদ কোনো রেকর্ড রাখেনি। এবার এই 270 জন চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলোতে সুপারিশ পাঠানো হয়। নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল 2017 সালের 4 ডিসেম্বর। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের চক্রান্ত 1 নম্বর করে বাড়িয়ে দিয়ে 264 জন চাকরি প্রার্থীকে বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছে বলে সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো সেটাই দাবি করছে, সমস্ত অনলাইন ডিজিটালগুলোতে এবং সমস্ত বাংলা নিউজ পেপারগুলোতে। সিবিআই দাবি করছে এই মামলায় অনেক চাকরি প্রার্থীর মোবাইল নাম্বারের কোনো অস্তিত্ব পায়নি। এমপ্লয়ি যারা আছে, যাদেরকে রিক্রুটমেন্ট করেছে, তাদের মোবাইল নাম্বার সঠিক নয়। অর্থাৎ তাহলে এই যে একটা নিকষ কালো অন্ধকার আবার আচ্ছন্ন করতে চলেছে শিক্ষা ব্যবস্থাকে। ভাবা যায় একসঙ্গে 32,000 এবং আরো এর সঙ্গে যুক্ত হবে বলছে বাঘা বাঘা আইনজীবীরা, আর তাতে হাতটা কাঁপছে সমস্ত প্রাথমিক শিক্ষকের। এত শিক্ষক যদি বাতিল হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থায় ধস নামবে আর অচল হয়ে যাবে বাংলার শিক্ষা ব্যবস্থা। এর থেকে বেরানোর উপায় কি? অবশ্যই সমস্ত সুশীল সমাজকে এটা চিন্তা ভাবনা করতে হবে। আপনাদের মতামত অবশ্যই দেবেন। সেই সঙ্গে সবাই প্রার্থনা করুন যে একটা নিকষ কালো অন্ধকারের মধ্য দিয়ে শামশেরগঞ্জের ধুলিয়ান শহর যে পথ অতিক্রম করছে তার থেকে যেন শীঘ্রই অন্ধকারের দিকে না থেকে আলোর দিকে তাড়াতাড়ি অগ্রসর হতে পারে। এই প্রার্থনা অবশ্যই করবেন, এই কমেন্ট করবেন। মুছে যাক নিকষ কালো অন্ধকারের দিন ধুলিয়ান, শামশেরগঞ্জ, নিমতিতা, औरंगाबाद, সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীর।